ও মাই গড, তুমি রমজান আলীর মেয়ে? রবিনকে দেখছি না যে। ভাবি রবিন কোথায়? রবিন একটা বিয়েতে গেছে। ও, আমরা জানলে তো কালকে আসতাম। দুপুরের মধ্যেই চলে আসার কথা। বিয়েতে কি একটা যেন ঝামেলা হয়েছে, তার জন্য আসতে দেরি হচ্ছে। ডোন্ট ওয়ারি এলাহি ভাই, রবিন অন দ্য ওয়ে। মা আলিশা, তুমি কি আনিজে ফিল করছো? আমার মেয়েটা অনেক লাজুক, তাই একটু লজ্জা পাচ্ছি। কদিন পরেই তো এই বাড়িতে আসবে, এই বাড়িতে থাকবে। আমরা তো আর পর কেউ না, দুই পরিবার মিলে এক পরিবার হয়ে যাব খুব তাড়াতাড়ি। আই হোপ সো। রাখি, আলিশাকে তোর রুমে নিয়ে যা। ভাবি আমার ঘরে চলো, দুজনে জমি আড্ডা দিব। আমি দেখছি। বাবা, she is my wife, শাহজাদি। আসসালামু আলাইকুম। হোয়াট ননসেন্স! তুমি কি বলছো বুঝতে পারছো? এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। বাবা, she is my wife, ওর নাম শাহজাদি, আর শাহজাদি এই বাড়ির বউ। মিস্টার মাজাহার, এখানে থাকার কোনো মানে হয় না। আলিসা, রুমা, চলো। আপনারা যাবেন না, কোথাও কোনো ভুল হচ্ছে। রবিন বাবা, তুই মিথ্যে বলছিস তাই না? ভাবি কত বোকা আপনারা। আপনাদের পুত্রবধূ আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে, তাও বুঝতে পারছেন না। আপনাদের জন্য কষ্ট হচ্ছে। আপনাদের ছেলে দুইবার বললো এই মেয়ে তার ওয়াইফ, আর বুঝার কি বাকি থাকে? মিস্টার মাজাহার, আমাদের ইনভাইট করার আগে আপনাদের বুঝে শুনে আমাদের ইনভাইট করা উচিত ছিল। এই চলো। চলো ঘরে চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাবা, আমি আমার রুমে যাচ্ছি। এই মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে সসম্মানে রেখে আসো। এই মেয়ের জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। হোয়াট বাবা? শাহজাদি আমার ওয়াইফ, এই বাড়ির বউ। রবিন, আমরা এখনো মরে যাইনি। তুই যাকে খুশি তাকে নিয়ে আসবি আর বলবি এটা এই বাড়ির বউ, আমরা মেনে নিব না তো। ভাইয়া, তুমি গেছিলে রমজান আঙ্কেলের মেয়ের বিয়ের দাওয়াতে, আর এখন কিনা তুমি নিজেই একটা মেয়ে নিয়ে আসছো, আবার বলছো সে নাকি তোমার ওয়াইফ। এটা কি মেনে নেওয়া যায়? আমি রমজান আলীর মেয়ে শাহজাদি। রবিন আল্লাহরে সাক্ষী রেখে আমার বিয়া করছে। ও মাই গড, তুমি রমজান আলীর মেয়ে? তোমার বাবা আমাদের অফিসের কর্মচারী, আর তুই তার মেয়েকে বিয়ে করেছিস? রবিন, তোমার এত অধঃপতন হয়েছে? আমার অফিসের সামান্য 2 টাকা বেতনের এক গ্রানীর মেয়ে কখনো এবারই বউ হতে পারে না। দেখো রবিন, এই মেয়েকে তোমার ছাড়তে হবে, আদারওয়াইজ কি বাবা? এই পরিবারে তোদের জায়গা হবে না। তোকে আমি ত্যায্য করব। সরি বাবা, শাহজাদিকে ত্যাগ করা সম্ভব। পরিবারের অমতে যেহেতু বিয়ে করেছিস, নিজের পথ নিজেই খুঁজে নে। আব্বা, আম্মা, আমার একটা কথা শুনেন। এই মেয়ে থামো, তুমি কোন সাহসে কোন অধিকারে এই পরিবারের বিষয়ে কথা বলছো? বাবা মা, সরি, আমি তোমাদের কথা মানতে পারছি না। শাহজাদি, চলো, আমাদের অন্য কোথাও আশ্রয় খুঁজতে হবে। চলো। দাঁড়াও রবিন, তোমাকে আমি সারা জীবন ডিমের কুসুমের মতো কোমলতা আর স্নেহ দিয়ে বড় করেছি। বাহিরের দুনিয়া খুবই কঠিন, 2 মাসও টিকতে পারবে না। আমি এই মেয়েটার দায়িত্ব নিয়েছি, সব ধরনের পরিস্থিতিতে মোকাবেলা করব। আমার জীবন থাকতে শাহজাদির কোনো অপমান অবহেলা আমি মেনে নিব না। আল্লাহ তো আমাকে 2টা হাত দিয়েছে, আমি কর্ম করেই খাবো। বাবা রবিন, যাস না বাবা। সরি মা, আমি নিরুপায়। তোমরা ভালো থেকো। চলো শাহজাদি।
দাঁড়াও, যাবার আগে তোমার ওয়ালেটে থাকা তোমার বাবার ক্রেডিট কার্ড ও ব্যাংক কার্ডগুলো রেখে যাও। জি বাবা। বাবা এখানে দেখেছি। চলো সচিন। এই মাসুদও না কাজের সময় একদম ফোন ধরে না, আজও। আপনি ওনারা ফোন দিয়ে না, আপনি কেন বুঝতেছেন না? উনি আপনার ফোন ধরবো না। আল্লাহ ভরসা, আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, সব কিছু ঠিক হয়ে যাবে। 4-5 জনকে কল করলাম, কেউ ফোনটাই ধরছে না। তোমাকে বিয়ে করে অনিশ্চয়তার মধ্যে ঢেলে ফেলে দেবো, একটা স্বস্তির জীবন দিতে পারলাম না। আপনি নিজেরা দায়ী করেন না। আমার মতো অভাগীরে বিয়ে করে আপনার সুন্দর সাজানো জীবনটা এলোমেলো হয়ে গেল। শাহজাদি, আমি আমাকে নিয়ে ভাবছি না। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, আর দেখো কি ভাগ্য আমাদের, আমরা একটা ভাতের হোটেলে বসে আছি। আপনি আমার স্বামী, আপনি আমার যেইখানে রাখবেন আমি সেইখানেই থাকবো। কষ্ট তো হইতেছে আপনার জন্য, কত বড় লোক বাড়ির সন্তান আপনি। এসি ছাড়া ঘুমাইতে পারেন না, গাড়ি ছাড়া চলতে পারেন না, আর আমার জন্য। প্লিজ থামো শাহজাদি। আচ্ছা, পকেটে যেটুকু শেষ সম্বল আছে ওইটা দিয়ে আমরা কিছু খেয়ে নিই। কি খাবে বলো? মাছ ভাত কি খাবে? আমি মাছ গোছ কিছু খাবো না, আমার জন্য শুধু একটু ডাল আর ভাত নেই। একটা ডাল ভাত দাও আর একটা মাছ দাও। আমাকে মাছ দিয়ে না, আমি খাবো না। আমি তোমাকে ভালোবেসে দিয়েছি, খাও। আজ থেকে যত দুঃখ কষ্ট আছে আমরা ঠিক এইভাবে ভাববেন।